শুভ নববর্ষ। কেমন কাটলো সকলের বছরের প্রথম দিন? আমি তো ভুলেই গিয়েছিলাম। এমন পারিবারিক অনেক অকেশনের কথা থাকে যেগুলো আমি একদম ভুলে যাই। রাত প্রায় 11টা বাজে। হঠাৎ করেই আমি ফেসবুকে ঢুকে দেখি বৈশাখের আলোচনা হচ্ছে। দৌড়ে গিয়ে দুটো ইলিশ মাছ বের করেছিলাম, আর সেটাই এখন কেটে ধুয়ে একটু লবণ মাখিয়ে রাখলাম। তারপর এটা হচ্ছে আমি জাল করে রাখবো। আমি জানি না ভুলে গেলে কি হতো। কিছুই হতো না। এমন না যে বছরের প্রথম দিন পান্তা ইলিশ খেতেই হবে। যেহেতু ঘরে ইলিশ মাছ ছিল, তো মনে হলো যে একটু ব্যবস্থা করলেই হয়। বাসায় মানুষ এখন আমরা একেবারে 2 জন। তো আমি হচ্ছে এটা জাল করে নেব। রাত আমার অনেক হয়ে গিয়েছিল, তারপরও ব্যাপার না, শুতে শুতে তো অনেক রাতই হয়। এ দুটো আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর খুবই অল্প অল্প একটু হলুদ আর ধনিয়া গুঁড়া, তেল লবণ দিয়ে এটা একদম হাতে মেখেই জাল করে নিয়েছিলাম। আর পান্তা তো ভাত রান্নার পর থেকেই যায়। সকালবেলা নিজেকে একটু উৎসব উৎসব ফিল দেওয়ার জন্য রেডিও হয়ে নিয়েছিলাম। একটা লাল সাদা ড্রেস পরেছিলাম, হাতে চুড়ি পরে একটু সাজুগুজু করেছিলাম। আর আমাদের সকালের নাস্তাটা গুছিয়ে নিচ্ছি। পান্তা ইলিশ জাল দেয়া, আর তার সাথে তো শুকনো পেঁয়াজ মরিচ আমার থাকতেই হয়। তো যাই হোক, সকালের খাবার পর বর বলেছিল কোথাও যেতে চাই কি না। গরমের ভয় আমি প্রচণ্ড পাই। এই গরমে বলেছিলাম না কোথাও যাব না। তো সে বের হয়ে গিয়েছিল সন্ধ্যার আগেই, বললে একটু তৈরি হওয়া, আসছে আশেপাশে কোথাও যাব। তো অনেক দিনের পুরনো একটা লাল জামদানি বের করে নিয়েছিলাম, যে সন্ধ্যার পর ঠিক আছে যাই, কিন্তু অনেক গরম আমার তখনও লাগছিল। তো একটু সাজুগুজু করেই নেই। নতুন বছরের প্রথম দিন লাল সাদা একটা সময় অনেক পরতাম, যখন আমি শিল্পকলার প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম বা আমার উপস্থাপনায় বড় বড় প্রোগ্রাম হতো। এমন কোনো অকেশন আসলেই পুরনো কথাগুলো খুব মনে পড়ে যায়। তো তৈরি হয়ে নিয়েছি। অনেক দিন পর লাল জামদানিটা পরে নিজের কাছে খুব ভালো লাগছিল। অনেক দিনের এই শাড়িটা আমার, কিন্তু একটুও না নষ্ট হয়ে যায় নাই। তার সাথে ম্যাচিং ম্যাচিং একটু চুড়ি জুয়েলারিও পরে নিয়েছিলাম। বর এখনও আসে নাই। তো আমি একদম রেডি হয়ে আছি যে সে আসলে জাস্ট মাগরিবের নামাজটা পড়েই হচ্ছে বের হয়ে যাব। জুতাই বের করি নাই, কোনটা পরবো সেটা খুঁজে খুঁজে বের করলাম। আমি এই পার্সটা নতুন কিনেছি, মনে হলো যে আজকের দিনের জন্য এটাই নিয়ে নেই। পার্সটা ভীষণ সুন্দর। তো সেও চলে এসেছে। আমার ড্রাইভার উপরে গিয়েছে মসজিদে নামাজ পড়তে। তো আমরা এখন নেমে যাই। দেখি বাইরের কি ওয়েদার, আর কোথায় যাব আসলে কোনো প্রকার প্ল্যান নাই। তো আমার বাসার পাশেই আগারগার একটা মেলা হয়। তো ভাবলাম এখানেই থাকি, বেশি দূরে আর যাব না, রাস্তায় জ্যাম হয়ে যাবে। গাড়ি অনেক দূরে রেখে আমরা হেঁটে হেঁটে এই যে মেলায় ঢুকছি। কী যে অবস্থা! এত মানুষ এই গরমের মধ্যেও বাইরে আসতে পারে, আমার আসলে ব্রেনেই ছিল না। আমার তো শুধু গরমেরই ভয়। তো যাই হোক, তারপরে একটু গান শুনছিলাম, একটু ফুচকা আইসক্রিমও খেয়েছি। অনেক রাত আমরা এখানে বসেছিলাম। গরম কিন্তু একটু একটু কমতে শুরু করেছিল। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।